গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। দেখতেই পাচ্ছ একদম সম্পূর্ণ রেডি করে রেখেছে মামি। আমি ঢুকেই দেখি একদম রেডি ফেডি সম্পূর্ণ কমপ্লিট। তো মামি তো প্রথমে খুব রাগারাগি করলো, এত লেট হয়ে গেল। আমরা কি করবো বলো, আসতে একটু লেট হয়ে গেল। এদিকে দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে, মাংসও রেডি হয়ে গেছে। মামিও চলে এলো পুরো রান্নার মধ্যে। এদিকে তো বকাবকি কম হচ্ছে, সেই জন্য দেখো কি চালাকো একদম রান্নাঘরে ঢুকে পড়েছে। এদিকে হচ্ছে পুজোর জন্য সব কিছু আয়োজন ওরা কমপ্লিট করে রেখেছে। মামি তো খুবই রেগে গেছে, কি বলবো আর তোমাদের, আমার সাথে তো কথাই বলছে না। এদিকে দেখো মিকুর ম্যাডাম নাচানাচি করছে, ও একদম রেডি, কেক এখনই কাটবে। তো সবাই এক এক করে চলে এসছে, দেখতে পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে। তো কি বলবো আর তোমাদের, তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা কীরকম এনজয় করছি ভাইয়ের বার্থডেতে। মাঝখানে বসে রে, মাঝখানে দাঁড়ায়। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার উষান, হ্যাপি বার্থডে টু ইউ। পিছনে সবাই মাথা সবাইকে দিয়ে দাও, পিছনে দিয়ে দাও। চল লাইটটা দিয়ে দাও। মিঠু টাকা রেডি বেলে সব হয়তো ওই যেটা সরাই দি এখন এটাকে। মিকু সবাইকে দাও। সবাইকে একটা সব দিয়ে দিও তো। আমার কি অবস্থা আছে? দাও আশীর্বাদ দাও, কাকু দাও আশীর্বাদ দাও, ধরে দাও। দাও না ফুল দাও, দু ফুল দাও। সবাইকে কেক দিতে হবে তো। দাও তারপর সবাইকে দিবা না? দাও 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 দাও। পাকা বুড়া। হ্যাঁ খেলা শেষ। আরে দাও না, আনন্দ করে দাও ধরো। দাও না বাচ্চা দাও। আরে খেলবি তো, ম্যাডাম নিচ্ছে না, এটা আমি নিয়ে যাচ্ছি। মিকু নিয়ে যাবে। ওই দেখ ক্যামেরার মাঝখানে যে ফট করে দাঁড়ায় পড়ে। যার বার্থডে তারই খুশি। এক এক করে আশীর্বাদ করাও হয়ে গেছে, এখন ম্যাডাম আশীর্বাদ করার পর হয়ে গেছে। তো সবাই তো বসে পড়েছে, অনেকটা রাত হয়ে গেছে। তো আমিও একটু রান্নাঘরে ঢুকে পড়লাম, কারণ পুরিগুলো এক এক করে ভাজলে কী হবে বলো তো, একটু কাজটা একটু আগাবে, সেই জন্য আমি ঢুকে পড়েছি। তো এদিকে ম্যাডামও আছে, ম্যাডাম আর আমি এ পাশে আছি। মামিও চলে এলো পুরি নিতে, এখনও পুরি ভাজা হয়নি, কয়েকটা মাত্র আমরা ভাজলাম। ওদিকে পিন্টু মামা সবাই গেছে ওদিকে ওদের সবাইকে বসাতে, কারণ অনেকটা তো লেট হয়ে গেছে। সেই জন্য আমি পুরিটা বেলেছি, দেখো কীরকম, মানে একদম চাঁদ মামার মতো পুরিটা বেলেছি। এদিকে মিকুর ম্যাডাম পুরিটা আমাদের বেলে বেলে দিচ্ছে। মামিও এসে পড়েছে আমাদের ঘাড়ের উপরে এসে কি বলছে বলো তো, যে দুটো দুটো করে ভাজ তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আমরা দুটো দুটো করে ভাজতেই পাচ্ছি না। দুটো দুটো করে তো কড়াইতে দিলে কী হচ্ছে বলো তো, পুরিগুলো না ফুলছেই না, একদম চ্যাপটা চ্যাপটা হয়ে যাচ্ছে। কারণ বাইরের লোক এসে খাচ্ছে, এতগুলো লোক এসে খাবে, তো চ্যাপটা চ্যাপটা পুরিগুলো থাকলে পরে কীরকম লাগবে বলো তো। সেই জন্য মামিকে বললাম না, আমরা একটা একটা করে ভাজতে পারবো। তো মামি খুব হাসাহাসি করছে যে ওদের পাতে পুরিগুলো সবগুলো যতগুলো দিয়েছি আমরা দুটো দুটো করে মাঝখানে ভেজেছিলাম, কিন্তু ওগুলো একদম চ্যাপটা চ্যাপটা হয়ে গেছিলো। তো সবাই হাসাহাসি করছিলো এই নিয়ে। তো মামি এসে আমাদের বললো, আমরাও একটু এই জন্য কী বলবো পাচ্ছি না। পরে আমরা একটা একটা করে ভাজছি, দেখো পুরিটা কী সুন্দর ফুলেছে না। তো যে দিদি তো এখনও বললো না যে কী কী আইটেম করেছে। তো আইটেম ছিল পুরি ছিল, পায়েস ছিল, বুটের ডাল ছিল, আর তোমার চাটনি ছিল, মিষ্টি ছিল, আর এদিকে পাঁঠার মাংস ছিল।
বাস এইটুকুই ছিল, আর সঙ্গে তো কেক থাকবেই। দেখো মামি আমার পিছা ছাড়ছেই না, কি বলবো, আমি যেমন করে রান্না করি এদিকে তো মানে পা একদম লেগে গেছিলো এতটা হাঁটার পরেও। তাও মামি মানে কি বলবো, তাও আমাকে বকাবকি করছে। আমি হেলান দিয়ে ভাজছি ওখানে, আমার যেভাবে সুবিধা হবে আমি তো সেভাবে করে ভাজবো বলো। এদিকে তো পিন্টুও বারবার আসছে, পুরি এখনও হচ্ছে না, সবাই বসে রয়েছে। আমার তো খুব হাসি পাচ্ছিলো, আমি কি বলবো তোমাদের। গাড়ির পরে পিন্টু আসলো, পিন্টু নিয়ে চলে গেলো, কয়টা মাত্র ভাজা হয়েছে, তো পিন্টু নিয়ে এখন চলে গেলো। পরে রাগের চোটে মামিও নিচে বসে পড়লো, মামি কয় দাঁড়া আমি বেলে দিচ্ছি, তারপরে তোরা তাড়াতাড়ি ভেজে দে, কারণ ওরা তো ওখানে বসে আছে। যাই হোক, তো মামি যখনই বসলো না, আমার পুরিগুলো না একদমই ফুলছে না, কি বলবো, এটা মিরাক্কেল হয়ে গেল না কি হয়ে গেল আমি একদমই বুঝতে পারছি না। এদিকে তো খুব রাগ উঠছিল, মানে কখন পুরি ভাজতে আমি ঢুকেছি, এখনও আমার পুরি ভাজা হয়নি, অনেকটা সময় হয়ে গেলো। তার মধ্যে আমি টায়ার্ড, এখনও কিছু খাইনি, অনেকটাও বেলা হয়ে গেছে, তোমরা তো জানোই, আগে ভিডিওতে দেখেছো আমি একদমই খাইনি, সারাদিন তো ভাত খাওয়াই হয়নি। তো এসেই দেখি মানে ভাই একদম রেডি হয়ে গেছিলো, তো খাওয়া হয়নি এখনও, অনেকটা রাত হয়ে গেছে। তো মানে কি বলবো আর, একে তো ওই টেনশন, একে তো আর এক টেনশন, যে আমি বারবার বলছি যে সাউন্ডটা বন্ধ কর, সাউন্ডটা কেউ বন্ধ করছে না, সেই জন্য ভিডিওটা আমার সম্পূর্ণটা মিউট করতে হয়েছে, আলাদা সাউন্ড ডাউনলোড করে তারপরে এখানে সেট করতে হয়েছে, কারণ যেগুলো গান ওরা দিচ্ছিলো সবগুলো কপিরাইট আসবে, সব সালমান খান, শাহরুখ খান, এগুলো সব গানগুলো চালাচ্ছিল ওরা, আমার কথা তো একটুকু শুনছিল না, কি বলবো। যাই হোক, এদিকে গিফট নিয়ে বসে পড়েছে, বলছে দেখো আমি কী কী গিফট পেয়েছি, এখানে তো অনেকগুলো চকলেট পেয়েছে, ও দেখো অনেক ধরনের চকলেট আছে। তো পিছনে এই পিসবোর্ডটা আমিই দিয়েছি, এই পিসবোর্ড, এটা হচ্ছে লুডু একটা গেম দিয়েছি ওকে, তো এখানে লুডো গেম খেলতে পারবে, সাপও আছে, তো সাপও খেলতে পারবে। আর দেখো খুব খুশিও, মানে কি বলবো, এই চকলেটটা ওকেও আমি দিয়েছি, তো ওখান থেকে দার্জিলিং থেকে নিয়ে এসেছি এই চকলেটটা, খুবই খুশিও চকলেটটা পেয়ে, বাচ্চা মানুষ তো চকলেট পেয়ে খুবই খুশি। তো ওদিকে ওরা সব আয়োজন করেছে খাওয়া দাওয়ার, চলো একটু ওই পাশটাও তোমাদেরকে দেখিয়ে আনি। তোমার কী হয়েছে বলো তো, এদিকে খাওয়া দাওয়ার মধ্যে একটা ছোট্ট একটা ভাই আছে, ছোটো ভাই না বড়ই ভাই, কিন্তু ভাই তো ওই জন্য ছোটোই বলছি। তো সে খাওয়া দাওয়া করার পরে তো লাস্টে পায়েস না খেয়ে চলে গেছিলো, সেই জন্য পিন্টু বলছে তোমাকে আবার বসতে হবে খাওয়ার এখানে, কারণ ও ভুলে গেছিলো যে পায়েস আছে, পায়েস না খেয়ে চলে গেছিলো। এদিকে তো সবাই হাসাহাসি করছে, পায়েস না খেয়ে চলে গেছে, এদিকে আমাকে ওখানে টেনে হিঁচড়ে নিয়ে এসেছে, যেখানে সবাইকে পান দিতে হবে। তো মামা বলছিল যে জয় পান খুব ভালো বানায়, সেই জন্য আমাকে নিয়ে এসেছে, তো আমি সবাইকে এখানে পান দেবো এক এক করে। তো তোমাদের ভিডিওটা কীরকম তোমরা এনজয় করেছো সেটাও আমাকে কমেন্টে জানিও, আর যারা যারা নতুন দেখছো তারা তো চ্যানেলটা আমাকে সাবস্ক্রাইব করবেই, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তো আজকের জন্য সবাইকে গুড নাইট আর টাটা। তো নেক্সট ভিডিও তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে।